সকলেই ভালো আছেন। সকলের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে জানি সকলেই চিন্তায় মগ্ন। কেউ ঘরের বাড়িতে নিয়ে চিন্তা, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা। যে অবস্থা দেখে মনে হচ্ছে জানি যে এটা একটা জানি ওয়াজের মঞ্চ না। এজন্য আমরা এতক্ষণ আমরা সকলেই জানি যে ফরজ নামাজের পরে আমরা জায়গাটা একটু চেঞ্জ করে নেই। কেন চেঞ্জ করি? আমরা জানি যে যেই জায়গায় ফরজ নামাজ পড়লাম সুন্নতটা যদি অন্য জায়গায় হয় তাহলে আমাদের জন্য তো ফরজ নামাজের জায়গাটা তো সাক্ষী হয়েই গেছেন, দ্বিতীয় আর একটা জায়গা আমাদের জন্য সাক্ষী হবেন। ঠিক কিনা বলেন? একটু মেহেরবানি করি, এতক্ষণ তো আপনারা আলোচনা শুনেছেন, জায়গায় বসে একটু পরিবেশটা যদি সুন্দর হয় আলোচনা করে মজা লাগবে। আসেন আসেন, সকলে আসবেন। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আমি আপনাদের একেবারেই নতুন মানুষ, আপনারা হয়তো অনেকেই আমাকে দেখেছেন ইউটিউবের মাধ্যম দিয়ে, অথবা অনেকেই হয়তো দেখেন নাই। তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম আলোচনার পূর্বে একটু বন্ধুসুলভ আচরণ করতে চাই। আপনারা কি রাজি আছেন? একটু মেহেরবানি করে আসেন। আসেন ভাই, পিছনের ভাইরা একটা আসেন, কষ্ট করেন, আল্লাহ বরকত দেবে। আসেন, এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, দেখতে কেমন লাগে। আসেন ভাই আসেন, মানুষ কম বরকত বেশি। ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম যুগ থেকে ইসলামের পক্ষে মানুষ কম ছিল, তো ইসলামের বিজয় কেউ কখনো লিভাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আসেন, একটু কষ্ট করে আসেন। এখন আমরা যে অবস্থা আমাদের দেশে বা গোটা পৃথিবীর মধ্যে যা ইসলামকে লিভে লিভে যাওয়া ভাব, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, মহব্বত নিয়ে উপস্থিত হব এবং আলোচনা যা বক্তা যে আলোচনা করবেন তিনিও মহব্বত নিয়ে আলোচনা করবেন। আমরা যারা আলোচনা শুনবো সকলেই মহব্বত নিয়ে শুনবো। পারবো তো ইনশাল্লাহ? আমলের নিয়তে শুনবো, পারবো তো ইনশাল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খানা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি মুখের উপর রেখে উচ্চ কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত মহব্বত নিয়ে সকলেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, তেঁতুলবাড়িয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ অধিবেশনে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলেই বলে আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আমারই বড় ভাই জনাব মোহাম্মদ কালাম আবুল কালাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলে আমিন। আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আলেম উলামাদের মজলিস, আশিকিন যাকিরিনের মজলিসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে অপেক্ষা করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অত্র এলাকা থেকে ছাঁটাই ও বাছাই করে বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে মনোনীত করে, নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কোরআনী মজলিস, হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান প্রতিপালকের দরবারে অবনত চিত্তে, গভীর আগ্রহে, মহাব্বত নিয়ে শরীরের সমস্ত শক্তিকে মুখের উপর রেখে কালিমাত শুকর আদায় করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম
বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে যাই। যেহেতু এটা ভাঙা মতো একটা মজলিস, আল্লাহ তাআলা আবার এই মজলিসকে কোরআনী মজলিস, এই মজলিসকে একটা দামি মজলিস হিসাবে কবুল করেন। সকলেই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা জুমআ 110 নম্বর আয়াত সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা জুমআ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন একটু সকলেই গভীর আগ্রহ মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেছেন, ইরশাদ হয়েছে, হুয়াল্লাযী বা'আসা, যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রাসূলান, রাসূলকে নবী হিসাবে, উম্মি হিসাবে। যে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন উম্মি হিসাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করেন, হে রাসূল আপনি আপনার এই সমাজে আপনি কোরআন তেলাওয়াত করুন। ওয়া ইউযাক্কিহিম, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে এলাকার সমস্ত জাহিলিয়াত যুগের মানুষেরা তাদের আত্মা পরিশুদ্ধ হবে, আত্মা পরিষ্কার হবে, গুনাহ থেকে তারা বাঁচবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনি তাদেরকে শিক্ষা দেন কিতাব তথা আল কোরআন, হিকমত এবং হিকমত শিক্ষা দেন। ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বললেন, আপনার পূর্বের যে মানুষগুলো ছিল অধিকাংশই দালালিম মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্ট ছিল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জামানায় এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল, আজ থেকে 1440 বছর আগে আমার আপনার নবী এই দুনিয়ায় ছিলেন। সেই জামানাটা ছিল জাহিলিয়াতের যুগ। জোরে বলুন, কিসের যুগ? জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। কেমন মূর্খ? যেই জামানার মানুষ আপন ভাই ভাইতে মারামারি করত, যেই জামানার মানুষ পিতা তার কলিজার টুকরা মেয়ে সন্তানকে আস্ত মাটি চিবিয়ে দিয়ে তাকে মেরে ফেলত, মেয়েদেরকে মেরে ফেলত। যেই জামানার মানুষ এক বংশ আর এক বংশের সাথে মারামারি, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করত। যেই জামানার মানুষ তারা যখন দুনিয়ার বুক থেকে মরে যাবে, সাকরাতুল মাউত, মৃত্যুর শয্যায় সজ্জিত, এমন সময় তার কলিজার টুকরা সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে অমুক বংশের সাথে আমাদের সাথে আদাওয়াতি আছে, দুশমনী আছে, তোমরাও যেন কখনো ওই বংশের সাথে আপোষ আর মীমাংসা করো না। সেই জামানায় আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করলেন একটা কিতাব দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি বলতে পারবেন? সকলেই মহব্বতের সাথে বলুন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আজকে যে জায়গায় এসেছি সেই কোরআনের মাহফিলে এসেছি, ঠিক কিনা বলুন? কোরআন থেকে আলোচনা হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না তো? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। আজকে বাংলার জমিনে কোরআনের অবমাননা হয়, কোরআনের অবমাননা হয়, কোরআনকে পায়ের নিচে রাখা হয়, মূর্তির পায়ের উপরে কোরআন লেখা হয়। এই কোরআনকে নিয়ে বিভিন্ন জায়গায় কোরআনকে পুড়িয়ে দিয়ে কটূক্তি করা হয়। আজকের বাংলার জমিনের আমাদের এমপি মুসলমান, আমাদের মন্ত্রীরা মুসলমান, আমাদের এসপি ডিসি
যত ক্ষমতাসীন মানুষ আছে সকলেই মুসলমান। মুসলমান হওয়া সত্ত্বেও 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে আজকে কোরআনকে অবমাননা করা হয়। এই কোরআনের অবমাননা আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোনদিন আমরা অবমাননা সহ্য করব না, সহ্য করব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? সকলে রাজি আছেন?